বন্ধুরা, চলো একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এটা হচ্ছে আমরা গেছিলাম সেক্টর 4। ওখানে মেলা লেগেছে। তো দেখো মেলাটা কত সুন্দর বাইরে থেকে সাজিয়েছে। তো প্রথমে আমরা চলো রোডটা ক্রস করে নিই, কারণ রোডটা ক্রস করার পরে ওইদিকে গাড়িটা রাখবো, তারপরে তো মেলাতে যাব। তো যাই হোক, চলো দেখো রোডটা আমরা ক্রস করে নিলাম। এরপর আমার হাজব্যান্ড গাড়িটা পার্কিংয়ে পার্ক করে আসবে, তারপরে মেলার ভিতরে ঢুকবো। তার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে, কারণ এখানে মেলাতে যেতে গেলে টিকিট কাটতে হয়। তো চলো টিকিটটা কেটে নিই, কাটার পরে তোমাদেরকে বাকিটা ভিডিওটা দেখাচ্ছি। ওকে বন্ধুরা, চলো দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর দেখো কত সুন্দর প্যান্ডেলটা বাইরের থেকে করেছে, কত রকমের ডিজাইন করেছে, ভাল লাগছে দেখতে বলো। আর লাইটিংয়ে তো আরও বেশি ভাল লাগছে, লাইটিংটাও কিন্তু মস্ত করেছে, খুবই ভাল লাগছে। তো চলো তোমাদেরকে, এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেল, আমরা এবারে ঢুকে যাব। আর ঢোকার পরে জিনিসগুলো দেখো কত সুন্দর সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে। আর অবশ্যই যারা বোকারাতে থাকো অবশ্যই মেলাতে ঘুরে এসো, খুবই ভালো, খুবই এনজয় করছি। বাট অতটা এনজয় করতে পারিনি, কারণ ছিল যে গরমটা গরম খুবই ছিল। আজকে একটু জল হলো আমাদের, একটু গরমটা কম লাগছে, বাট সেদিন গরম ছিল। আর দেখো এখানে কত সুন্দর বিদ্যুৎ থেকেও সাজিয়েছে। দেখো এখানে এগুলোতে আমি ফটো তুলেছিলাম, যেগুলো আমি ফটোগুলো পোস্ট করেছিলাম। আর দেখো আমি কত ঘামছি, গরম লাগছিল। তো চলো, এখানে প্রথমে তো আমরা মেলাতে যাব। এখানে দেখো প্রথমেই আছে দোকানগুলো, সব রকমের জিনিস বিকতে এসছে, যেমন কাপড় আছে, তারপরে তোমার কিচেনের সব রকমের জিনিস আছে, যা চাইবে। তারপরে আছে আচার আছে, তারপরে চিপস আছে, বিভিন্ন রকমের আচার, বিভিন্ন রকমের চিপস। তো অবশ্যই যারা ঘুরে আসবে, ঘুরে এসে খুবই ভালো লাগবে তোমাদের, অবশ্যই যেও। তো আমরা তো ঘুরে এলাম, বাট গরমের জন্য বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো দেখো এখানে কাপড়গুলো লাগিয়েছে, কাপড় এখানে ব্যাগ আছে, কাপড় আছে, খেলনা আছে বাচ্চাদের। এখানে দেখো স্যুট পিস আছে, এখানে টেডি, মানে সব রকমের দোকান আছে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও, কারণ এতে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে কে দেখছো। দেখো এখানে নানান ধরনের চিপস আছে, অনেক রকমের চিপস আছে। তো চলো এখান থেকে আমরা জলদি করে বেরোবো, কারণ এইখানে মানে যেখানে দোকানগুলো লাগিয়েছে সেখানে ভিড়টা একটু বেশি ছিল, ওইখানে গরমটাও কিন্তু খুব বেশি লাগছিল, আর পারা যাচ্ছিল না গরমটাতে। ওই জন্য যত জলদি পারি মেলার ভিতরে আমরা ঢুকে যাব। মেলাতে তো ঢুকে গেছি, কিন্তু প্রথমে দোকানগুলো ছিল বলে সাফোকেশনটা বেশি হচ্ছিলো, ওখানে ভিড়টা বেশি ছিল বলে। তো চলো দেখো আমরা মেলার ভিতরে এবারে আস্তে আস্তে ঢুকে যাওয়ার পরে তোমাদেরকে পুরো মেলাটা আমি দেখাচ্ছি। এখন তো বাচ্চাদের স্কুলও খুলে গেছে, ওই জন্য সকাল সকালে উঠতেও হয় অনেক জলদি, কারণ এখন তো মর্নিং স্কুল আছে। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল গোলাপ ফুল, কিন্তু ভালো লাগছে দেখতে। এখন তো মর্নিং স্কুল হয়ে গেছে। যাই হোক, মর্নিং স্কুলটা আছে বলে একটু বাচ্চাদেরও কারণ গরমটা তো এখনও আছে, গরম এখনও কম হয়নি, রোদটা সেরকমই দিচ্ছে, কারণ জল হচ্ছে না সেরকম, বৃষ্টি পড়ছে না। আষাঢ় মাস ঢুকে গেছে কিন্তু বৃষ্টি পড়ছে না। সেরকম বৃষ্টি হলে একটু ঠান্ডা থাকতো। আগের বছর যেমন অনেক বৃষ্টি হয়েছিল, এই বছর সেরকম বৃষ্টি নেই। তো দেখো এখানে মলে যেরকম গাড়িগুলো থাকে সেরকম গাড়ি এখানেও আছে। আমার ছেলে তো প্রথমে গাড়িতেই চাপলো, ওইখানে ঘুরে নিল গাড়িতেও। আর আমরা দেখছিলাম যে কিসে চাপবো, কারণ আমি তো বিশেষ কিছু ইয়েতে চাপি না, কারণ আমার ভয় লাগে একা চাপতে পারি না। আর বিশেষ করে ওই নাগরদোলা, মানে যেটা বড় যেটা দোলনাটা হয়, ওইটাতে তো আমি চাপি না। হ্যাঁ, ছোটোতে চাপতাম, মায়ের বাড়িতে যখন বাবার সাথে যেতাম, বাবা চাপতো, বাবার সাথেই চাপতাম। বাকি একা চাপতে আমার ভয় লাগে, খুবই ভয় লাগে, ওই জন্য আমি চাপি না।
আর এই বাচ্চাদিকে নিয়ে তো একদম চাপান নয় এগুলোতে। বিশেষ সেই জন্য আমরা বিশেষ কিছু চাপিনি, ডান্সিং চেয়ারে চেপেছিলাম আর নৌকাতে চেপেছিলাম। আর তারপরে এখানে দেখো যে জলপরি এসছে, জলপরিতে গেছিলাম দেখতে। সেটাই দেখলাম যে মানুষ কত কষ্ট করে, কত কষ্ট করে পয়সা কামাবার জন্য। তো তখন ভাবি যে আমাদের জীবনটা না অনেক ভালো আছে, এর থেকে অনেকটাই ভালো আছে। দেখো এখানে জোকারটা বসে আছে, ওখানে এন্ট্রি ফিস নিচ্ছে ও। তো দেখো কত কষ্ট করে মানুষ, তাতে মেয়ে বলো ছেলে বলো, যার পরিবারে বিশেষ জিম্মেদারি থাকে, তাদের সত্যি এত কষ্ট করে পয়সা কামাতে হয় না, দেখে খুবই খারাপ লাগে। তখন মনে হয় না যে আমরা বহুত ভালো আছি গো, অনেক ভালো আছি। সেই জন্য ঠাকুরকে আমি সত্যি শুক্রিয়া জানাই যে আমরা বহুতই ভালো আছি। কমসে কম এরকম কষ্ট তো করতে হচ্ছে না। তো চলো, আর দেখো আমার ছেলে একাই ঘুরে বেড়াচ্ছে। ও ভাবছে যে আমাকে মেলাতে একাই ঢুকতে দেবে, বিনা টিকিটে, বিনা পয়সা দিয়ে ঢুকতে দেবে আমাকে। ওই জন্য একা একা যাচ্ছে, ভাবছি আমি ঢুকে যাব। তো যাই হোক, চলো দেখো এখানে আমি নিয়ে নিলাম একটু সুইটকর্ন, কারণ আমার সুইটকর্নটা খুব ভালো লাগে খেতে। আর গরমের জন্য তো, গরমে বিশেষ কিছু খেতে ইচ্ছেও করে না, তাতে মেলাতে বলো বাইরে বলো বিশেষ কিছু খেতে ইচ্ছে করে না। তো এখানে আমি সুইটকর্ন নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমার হাজব্যান্ড বললো ছেলেকে একটা বন্ধু, ও চালাচ্ছেই না, ও ভয়ে অস্থির হচ্ছে। তারপর দেখো এখানে আমরা ডান্সিং চেয়ারে চেপে গেছিলাম। তো ভিডিওটা আমার হাজব্যান্ড করছে, কারণ এখানে চাপার পরে আমার মোবাইলটা, আমি ভিডিও করার দূর, আমি হাতগুলো ছেড়ে থাকতে পারি না, এত ভয় লাগে এটাতেও, খুবই ভয় লাগে। কিন্তু আমার ছোটো ছেলে দেখা একটুও ভয় লাগেনি এটাতে, ও সুন্দর হাসছে। আর আমি দুদিকে ধরে আছি আমার হাত দুটো, এত আমার ভয় লাগছিল। তো যাই হোক, বাচ্চাদের এগুলোতে এনজয় লাগে, ভালো লাগে ওদের একটু, আর একটু ঘোরাঘুরি করাতেও হয় বাচ্চাদেরকে। সবসময় তো বাড়িতে আজকাল তো একা একা মানুষ হচ্ছে সব বাচ্চারা, সেই জন্য একটু ওদের এনজয়ের জন্য একটু বাইরে ঘুরোতে হয়। কিছু করার নেই। আমরা ছিলাম তখন, আমরা যখন ছোটো ছিলাম তখন ছিল বন্ধু ছিল, ভাই বোন ছিল, সবাই মিলে একসাথে খেলতাম, একটা এনজয় আলাদা ছিল। এখনকার সব একা একা মানুষ হচ্ছে, একা একা সেরকম এনজয় করতেই পারে না বাচ্চারা, তাই না?